বিজেপি জিতলে বাংলার মাটির কোনো সন্তান হবেন মুখ্যমন্ত্রী, দাবি অমিত শাহ। তৃণমূলের একটা বড় প্রচার ছিল বিজেপির বহিরাগতদের দল। এমনকি একথাও বলতে শোনা গেছে যে বিজেপি যদি জেতে তাহলে বাইরে থেকে মুখ্যমন্ত্রী আনবে। গত শুক্রবার সংকল্প যাত্রা নিয়ে আলোচনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তা স্পষ্ট করে দিলেন। বিজেপির সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাভাষী ব্যক্তি, বাংলার নাগরিকই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় বিজেপি নির্বাচন লড়ছে একাধিক নেতৃত্বকে সামনে রেখে, যার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো রয়েইছেন, সেই সঙ্গে একাধিক কেন্দ্রীয় নেতাকে বিজেপি বাংলায় আনছে নির্বাচনের প্রচারে। তাই বিজেপি জিতলে কে বাংলার মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। অমিত শাহ বলেন, আমরা কোনো বংশ পরম্পরার পার্টি নই, বাংলার অধিবাসী কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবে, এটা নিশ্চিত। মহিলা এবং বেকার যুবকদের জন্য বিপুল টাকার ঘোষণা করেছে বিজেপি। সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে মধ্য এবং নিম্নবিত্ত মহিলাদের জন্য এবং বেকার যুবকদের জন্য মাসে বিপুল টাকার ঘোষণা। 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি। বর্তমানে মহিলারা 1500 টাকা করে মাসে পান লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে সেই টাকা বাড়ানোর কথা ঘোষণা করল অমিত শাহ। বাংলায় আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু হলেও পরে বিজেপি বিভিন্ন রাজ্যের মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প শুরু করে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার টাকার অঙ্ক অনেকটাই বাড়িয়ে দেওয়ার ঘোষণা করে 1500 টাকা করেছে। বিজেপি ক্ষমতায় এলে তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিল। এর সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলাদের এককালীন 21000 টাকা দেওয়ার ঘোষণা করল। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।